ভাই, একটা কথা আজ বুক ফেটে বলতে ইচ্ছে করছে। ৩টে বছর, পাক্কা ১,০০০ দিনেরও বেশি সময় ধরে আমি এই ল্যাপটপের নীল আলোর সামনে বসে রাত কাটিয়েছি। যখন সারা শহর ঘুমাতো, তখন আমি ক্যান্ডেলস্টিকের লাল সবুজ লড়াই দেখতাম। ৩ বছর আগে যখন শুরু করেছিলাম, ভেবেছিলাম আমিই হব পরবর্তী বিলিয়নিয়ার। কিন্তু আজ আমার অ্যাকাউন্টে ব্যালেন্স দেখাচ্ছে $0.00। ভাবুন তো, একটা মানুষ তার জীবনের ৩টে শ্রেষ্ঠ বছর, তার জমানো সবটুকু সঞ্চয় আর হাজারো স্বপ্ন একটা ডিজিটাল স্ক্রিনে বিসর্জন দিয়ে খালি হাতে দাঁড়িয়ে আছে। আপনার কি মনে হয় আমি ট্রেডিং জানি না? আমি টেকনিক্যাল অ্যানালিসিস জানতাম, আরএসআই জানতাম, সাপোর্ট রেজিস্ট্যান্স জানতাম। তবুও কেন আজ আমি নিঃস্ব? ভাই, আজ আমি কোনো স্ট্র্যাটেজি শিখাতে আসিনি। আজ আমি নিজের হাড় মাংস দিয়ে কেনা সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে এসেছি, যা কোনো ইউটিউব কোর্স আপনাকে শেখাবে না। আপনি যদি মনে করেন আপনি ১ বছর বা ২ বছর ধরে ট্রেড করছেন আর আপনি সেফ, তবে আজকের ভিডিওটি আপনার জন্য একটা শেষ ওয়ার্নিং। কারণ ৩ বছর পর যদি আমি জিরো হতে পারি, তবে আপনিও লাইনের বাইরে নন। আসল সমস্যাটা কিন্তু আপনার স্ট্র্যাটেজিতে না, আসল সমস্যাটা অনেক বেশি গভীর। শুনতে চান সেই তিক্ত সত্য? শুরুটা হয় খুব সুন্দর করে। প্রথম যখন আমরা ট্রেডিংয়ে আসি, আমরা খুব ভয়ে ভয়ে থাকি, ছোট লটে ট্রেড করি, স্টপ লস মানি। কিন্তু যখন ১ বছর বা ২ বছর পার হয়ে যায় এবং আমরা কিছু প্রফিট দেখতে শুরু করি, তখনই ভেতরে একটা বিষাক্ত পোকামাকড় জন্ম নেয়, তার নাম অহংকার। আমরা মনে করি, আরে আমি তো সব বুঝে গেছি, মার্কেট এখন আমার হাতের মুঠোয়। ৩ বছর ট্রেড করার পর আমারও মনে হয়েছিল আমি মার্কেটের গডফাদার। আমি মনে করতাম চার্টের প্যাটার্ন দেখলেই আমি বলে দিতে পারি মার্কেট কোথায় যাবে। এই অতি আত্মবিশ্বাস বা ওভার কনফিডেন্সই হলো প্রথম মরণ ফাঁদ। ভাই, আপনি যখন ১ বছর ট্রেড করেন, আপনি তখন ছাত্র। কিন্তু ৩ বছর পার হলে আপনি যখন নিজেকে মাস্টার ভাবতে শুরু করেন, তখনই মার্কেট আপনাকে এমন এক আছাড় দেবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। আমি জানতাম রিস্ক ম্যানেজমেন্ট কি, কিন্তু আমার মনে হতো রিস্ক ম্যানেজমেন্ট তো বাচ্চাদের জন্য, আমি তো প্রো। জানেন তো, পাহাড়ে ওঠার সময় মানুষ ততটা ভয় পায় না যতটা ভয় পায় নামার সময়, যখন সে মনে করে সে পৌঁছে গেছে। ট্রেডিংয়েও ঠিক তাই। যখন আপনার মনে হবে আপনি সব শিখে গেছেন, ঠিক তখনই আপনার পতনের শুরু। আপনি কি ইদানিং স্টপ লস দেওয়া বন্ধ করে দিয়েছেন? আপনার কি মনে হয় মার্কেট আপনার অ্যানালিসিস মানতে বাধ্য? যদি উত্তর হ্যাঁ হয়, তবে ভাই, আপনি ওই ৩ বছর আগের সেই অন্ধকার গর্তের দিকেই হাঁটছেন। আমার কমেন্ট বক্সে এক ভাই লিখেছিলেন ৩ বছর আগে তিনি মার্কেটে টিকে থাকতেন, কিন্তু এখন ২-৩ দিনের বেশি টিকতে পারেন না। কেন এমন হয় জানেন? এর কারণ হলো ইমোশনাল বার্নআউট। ট্রেডিং শুধু অঙ্কের খেলা না ভাই, এটা নার্ভের খেলা। ৩ বছর ধরে যখন আপনি লস আর প্রফিটের মাঝখানে ঝুলে থাকেন, তখন আপনার মস্তিষ্ক ক্লান্ত হয়ে যায়। আপনার ভেতর সেই ধৈর্যটা আর থাকে না যা শুরুতে ছিল। আপনি তখন চান দ্রুত সমাধান। ৩ বছর আগে আপনি হয়তো $10 লস করলে শান্ত থাকতেন, কিন্তু আজ ৩ বছর পর আপনি যখন $10 লস করেন, আপনার মনে হয় এতদিন পর আমি কেন লস করলাম, এক্ষুনি এটা রিকভার করতে হবে। এই রিকভার শব্দটাই একটা ক্যান্সার। আপনি তখন আর ট্রেডার থাকেন না, আপনি হয়ে যান একজন জেদি জুয়ারি। আমি নিজেও ঠিক এই ভুলটাই করেছি। ৩ বছর ধরে জমানো প্রফিট যখন একদিনে অর্ধেক হয়ে গেল, আমার মাথা আর কাজ করেনি। আমার মনে হয়েছিল ৩ বছরের অভিজ্ঞতার অপমান হতে দেওয়া যাবে না। আমি বড় লটে রিভেঞ্জ ট্রেড নিলাম, আর সেই জেদ মেটাতে গিয়ে ৩ বছরের পরিশ্রম ৩ ঘন্টায় শেষ হয়ে গেল। ভাই, আপনি কি ইদানিং লস হওয়ার পর নিজেকে শান্ত রাখতে পারছেন না? আপনার কি মনে হচ্ছে ইদানিং আপনি আগের চেয়ে বেশি খিটখিটে গেছেন? তবে বুঝবেন, আপনার ৩ বছরের অভিজ্ঞতা এখন আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে। আপনি এখন লজিক দিয়ে নয়, ইগো দিয়ে ট্রেড করছেন। একটা প্রশ্ন করি, আপনি কি জানেন ধূমপান করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? সবাই জানে, তবুও কি মানুষ ধূমপান ছাড়ে? ঠিক তেমনই ৩ বছর ট্রেড করার পর আমি জানতাম ওভার ট্রেডিং করলে অ্যাকাউন্ট জিরো হয়। আমি জানতাম নিউজ ট্রেডিং করা বিপজ্জনক, কিন্তু তবুও আমি কেন সেই একই ভুল বারবার করলাম? কারণ ট্রেডিংয়ে আমাদের মস্তিষ্ক একটা প্যাটার্ন তৈরি করে ফেলে। যখন আমরা বারবার লস করি, আমাদের ব্রেন সেটাকে একটা নর্মাল ঘটনা হিসেবে নিতে শুরু করে। আমরা তখন লস করাকে ভয় পাই না, বরং লসের নেশায় পড়ে যাই। ৩ বছর পর যখন আমি জিরো হলাম, তখন আমি লক্ষ্য করলাম আমি আসলে ট্রেডিং করতে আসিনি, আমি এসেছিলাম সেই উত্তেজনাটা নিতে, যা লস বা প্রফিটের সময় পাওয়া যায়। ভাই, আপনি কি প্রতিটি ক্যান্ডেলস্টিকের ওঠানামায় আনন্দ পাচ্ছেন? আপনার কি মনে হয় চার্ট না দেখলে আপনার দিন কাটে না?
সাবধান, আপনি হয়তো ট্রেডিংকে ভালোবেসে ফেলেননি, বরং আপনি একটা ডিজিটাল নেশায় আসক্ত হয়ে গেছেন। এই নেশা আপনাকে বুঝতেও দেবে না কখন আপনি আপনার জীবন, সংসার আর সঞ্চয় তছনছ করে ফেলেছেন। কিন্তু এখানেই কি সব শেষ? 3 বছর পর জিরো মানে কি আমি আর কোনোদিন ফিরতে পারবো না? না ভাই, আসল রহস্যটা কিন্তু এখানে না। আসল রহস্যটা হলো কিভাবে আমি জিরো হওয়ার পরও বেঁচে আছি, আর আপনি কিভাবে এই গর্ত থেকে বাঁচতে পারেন। কিন্তু তার আগে একটা প্রশ্ন, আপনি কি প্রস্তুত সেই নির্মম সত্যটা শোনার জন্য যা আপনার পুরো ট্রেডিং লাইফ বদলে দেবে? ভাই, একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করেছেন? আপনি যখন 3 বছর আগে নতুন ছিলেন তখন হয়তো মাস শেষে আপনার অ্যাকাউন্ট নীল থাকতো, কিন্তু আজ 3 বছর সব শেখার পর আপনি 2 দিনও টিকতে পারছেন না। কেন? কারণ আপনি এখন বেশি জানেন। মার্কেট যখন আপনার অ্যানালিসিসের উল্টো দিকে যায় তখন আপনার ইগো বা অহংকার বলে, না, আমি তো 3 বছরের ট্রেডার, আমি ভুল হতে পারি না, মার্কেটকে ফিরতেই হবে। আর এই ফিরতেই হবে জেদটাই আপনার অ্যাকাউন্ট জিরো করে দেয়। অথচ একজন নতুন ট্রেডার যখন দেখে মার্কেট উল্টো যাচ্ছে, সে ভয়ে ট্রেড কেটে দেয়। তার ভয় তাকে বাঁচিয়ে দেয়, আর আপনার 3 বছরের অভিজ্ঞতা আপনাকে ডুবিয়ে দেয়। আমি যখন জিরো হলাম তখন বুঝলাম আমি আসলে 3 বছরের অভিজ্ঞতা অর্জন করিনি, আমি আসলে 3 বছর ধরে একই ভুল 1000 বার করেছি। আমি শুধু টেকনিক্যাল ইন্ডিকেটর পাল্টেছি, কিন্তু নিজের ভেতরে সেই জুয়ারি সত্তাটাকে পাল্টাতে পারিনি। আপনি কি আজও সেই একই ভুল করছেন যা 3 বছর আগে করতেন? আপনি কি আজও স্টপ লস সরিয়ে দেন এই আশায় যে মার্কেট ফিরে আসবে? যদি তাই হয় তবে আপনার 3 বছরের অভিজ্ঞতা আপনার জন্য আশীর্বাদ নয়, বরং একটা অভিশাপ। ভাই, 24 লক্ষ টাকা বা 7 লক্ষ টাকা লস, এই সংখ্যাগুলো শুনলে বুক কেঁপে ওঠে। আমি জানি আপনারা যারা এই ভিডিও দেখছেন তাদের অনেকেরই এখন একটাই চিন্তা, কিভাবে এই টাকাটা ফিরবে। কিন্তু ভাই, আমি 3 বছরের জিরো হওয়া অ্যাকাউন্ট থেকে আপনাকে একটা কথা বলি, যেদিন থেকে আপনি রিকভারি শব্দটা ভুলে যাবেন সেদিন থেকেই আপনার আসল ট্রেডিং শুরু হবে। রিকভারি মানে হলো আপনি অতীতের লসের গোলাম হয়ে আছেন। আপনি যখন রিকভারির কথা ভাবেন তখন আপনি বড় লট সাইজ নেন, আপনি তাড়াহুড়ো করেন, আর মার্কেট আপনার এই তাড়াহুড়োর সুযোগ নিয়ে আপনাকে আরও নিচে নামিয়ে দেয়। আমি কিভাবে ঘুরে দাঁড়ালাম? আমি সব ছেড়ে দিয়েছি। হ্যাঁ, আমি 2 মাস চার্ট দেখা বন্ধ করে দিয়েছিলাম। আমি মেনে নিয়েছিলাম যে আমার 3 বছরের সঞ্চয় শেষ। এই মেনে নেওয়াটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় প্রফিট। যেদিন আপনি মেনে নেবেন যে ওই টাকা আর ফিরবে না, সেদিন আপনার মাথা থেকে একটা বিশাল বোঝা নেমে যাবে। তারপর যখন আপনি আবার একদম শূন্য থেকে $5 বা $10 দিয়ে শুরু করবেন, একজন ছাত্রের মতো, একজন মাস্টারের মতো নয়, তখনই আপনি মার্কেটে টিকে থাকার আসল স্বাদ পাবেন। আপনি কি আজ আপনার সব লস মেনে নিয়ে নতুন করে শুরু করার সাহস রাখেন? ভাই, ট্রেডিং কোনো ম্যাজিক বক্স না, এটা একটা প্রফেশন। 3 বছর পর আমি আজ বুঝতে পেরেছি ট্রেডিং হলো 10% অ্যানালিসিস আর 90% নিজের মগজের সাথে যুদ্ধ। আপনি যদি সেই যুদ্ধে হারেন তবে 10 বছরের অভিজ্ঞতাও আপনাকে বাঁচাতে পারবে না। আপনার কাছে আমার শেষ অনুরোধ, দয়া করে ট্রেডিংকে আপনার নেশা বানাবেন না। আপনার পরিবার, আপনার সন্তান, আপনার হাসি খুশি জীবনটাকে ওই লাল সবুজ ক্যান্ডেলের নিচে চাপা দেবেন না। যদি দেখেন আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছেন না, তবে আজই ল্যাপটপ বন্ধ করুন, 1 মাস বিরতি নিন। মার্কেট কোথাও পালিয়ে যাবে না, কিন্তু আপনার মানসিক শান্তি একবার চলে গেলে সেটা আর ফিরে আসবে না। আমি 3 বছর নষ্ট করে যা শিখেছি তা হলো ট্রেডিংয়ে সবচেয়ে বড় প্রফিট টাকা নয়, বরং নিজের ওপর নিয়ন্ত্রণ। আপনি কি আজ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছেন, নাকি ওই ক্যান্ডেলগুলোই আপনাকে নিয়ন্ত্রণ করছে? ভাই, ভিডিও শেষে এসে আমি শুধু এইটুকুই বলবো, 3 বছর পর আমি জিরো হয়েছি ঠিকই, কিন্তু আমি দমে যাইনি। আমি আজ একজন নতুন ছাত্রের হিসেবে চার্ট দেখা শুরু করেছি। আমার কোনো অহংকার নেই, কোনো রিকভারির তাড়া নেই, আমি শুধু টিকে থাকতে চাই। আপনি যদি এই ভিডিওর প্রতিটি কথা আপনার জীবনের সাথে মেলাতে পারেন তবে কমেন্টে লিখুন, আমি বদলাতে চাই। আমি দেখতে চাই কতজন ভাই আজ তাদের ইগো বিসর্জন দিয়ে নতুন করে শুরু করতে প্রস্তুত। আপনাদের এই লড়াইয়ে আমি সব সময় পাশে থাকব। যদি ভিডিওটি আপনার মনে বিন্দুমাত্র সাহস যোগায় তবে একটি লাইক দিন, আর সেই বন্ধুকে পাঠান যে হয়তো 3 বছর পরও এখনো গোলকধাঁধায় ঘুরছে। মনে রাখবেন, হার মেনে নেওয়া মানেই পরাজয় নয়, বরং নতুন করে জেতার প্রস্তুতি। সাবস্ক্রাইব করে এই পরিবারের সাথে যুক্ত থাকুন, কারণ এখানে আমরা শুধু প্রফিট নয়, জীবন গড়া শিখি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ডিসিপ্লিন মেনে চলুন। আল্লাহ হাফেজ।